পরকীয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর। এমনকি বিয়ের 1 বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ডিভোর্সের বদলা নিতে জামাই ও তার বাবাকে হাসরা দিয়ে এলোপাথারি করে ঘটনাস্থলে মৃত্যু হয় বাবার। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম 12 বিঘা এলাকায়। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে। এই ঘটনায় হামলাকারীর মেয়ের বাবা রাসিউল শেখ, তার এক আত্মীয় হাসনা শেখ সহ ওদের দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম তাজমুল শেখ, বয়স 50, আহতের নাম ফাইম শেখ, বয়স 20। তাদের বাড়ি বামনগ্রাম মসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। সেই সময় হারুগ্রাম 12 বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাদের ঘিরে ধরে। এরপরই হাসরা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এই হামলার বিষয়টি আশেপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে তাজমুল শেখের মৃত্যু হয়। মৃতের স্ত্রী মিনি বিবি বলেন, আমার ছেলে ফাইমের 1 বছর আগে বিয়ে হয়েছিল গ্রামের রাসুল শেখের মেয়ের সঙ্গে, কিন্তু পুত্রবধূ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এটা আমরা হাতে নাতে ধরে নিয়েছিলাম। এরপরে ছেলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। গ্রামে সালিশি সভার হয়ে মেয়ের পরিবারের বিরুদ্ধে 2.25 লক্ষ টাকা জরিমানা করা হয়, যদিও সেই টাকাটা দেয়নি। এদিন বদলা নিতে রাসুল শেখ, তার এক আত্মীয় হাসনান শেখ ও তার দলবল হামলা চালিয়ে স্বামী ও ছেলেকে খুনের চেষ্টা চালিয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে স্বামীর। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক, তাদের খোঁজ চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আমাদের কি হয়েছে, সত্যি হয়েছে বলো। আগে এবারে সরকারের ঘর আমাদের অনেক খোলা টালির ঘর, অনেক কষ্টে দিন যাপন করে। আমার মা বাবা ভাই বোন ভাইপো ভাইজি সব একসাথেই থাকবে একটা ঘরে। খুব ও করে সরকার থেকে একটা ঘর পাস হয়েছিল। সেই ঘর পাস হতে এখন ছাদ ঢালাই হয়ে গেছে। ওরা যখন থেকে গাঁথুনি হচ্ছে তখন থেকে রাগারাগি করতে ওরা একটু ছেড়েই ঘর বসিয়েছে। এবার ওদের ঘরের সাথে এদের ঘর তো সমানে হয়ে গেছে। এখন ওরা কালকে থেকে নাকি রাগারাগি করছে। তারপরে কালকে থেকে রাগারাগি করতে এখন সব চুপ হয়ে গেছিল। আজকেও গাঁথনি করতে ওপরে উঠেছে। আর উঠতে তারপরে কি করেছে, ওরা রেডি হয়েছিল। কালকে বলেই গিয়েছিল যে তোকে মারবো, তোকে মেরে ফেলবো, এই কথা কালকে বলেছিল। তো ওটা রাগের মাথায় আমরা ভেবেছিলাম, বলেছিল যে ওরা যে এইভাবে যে রড ফড রেডি করে রেখে ও আজকে ফার্স্ট সকালে কাজে উঠতেই ওকে ধরে আজকে এইভাবে ঘাড়েতে আর ওকে মেরে একদম পুরো সঙ্গে শেষ করে দেওয়া হয়ে গেছে। আজকে সঙ্গে আমার দাদা হয়। আমার দাদা দেবাশিস খা। আপনার নাম? আমার নাম মৌসুমী মন্ডল। ঘটনাটা এটা সরকার থেকে ঘর পাস হয়েছে। ছাদ ঢালাই হয়ে গেছে। এবার দাদাই যে ঝগড়া, আর যাদের সঙ্গে হচ্ছিল ওদের আগে থেকেই ছাদ ঢালাই হওয়া ছিল। মানে পাশাপাশি ওরা শুধু সবসময় হুমকি দিত, তুই যদি ঘর গাঁথিস তোকে একেবারে প্রাণে শেষ করে দেবো। এরকম হতে হতে এবারে একদিন এমনি হাতাহাতি মুখোমুখিতে এমনিতে হয়েও ছিল। ওই যে খুন করেছে আমার জামাইকে, ও মাঝে মধ্যে ওই কাকার ভাই মাঝে মধ্যেই হুমকি দিত, তোকে প্রাণে একেবারে শেষ করে দেবো তোকে যদি সুযোগে পাই। তাহলে আজকের ছাদ ঢালাই যেটা হয়ে গেছে, ধারের গাঁথুনি হওয়ার সময় ও ইটে জল দিচ্ছিল আর মিস্ত্রিরা নিচে ছিল, আর ও নিচু হয়ে জল দিচ্ছিল। এসে ঘাড়ে মারে, ঘাড়ে পাইপ দিয়ে রড দিয়ে একটা ঘাড়ে মারতেই ও পড়ে যায়। আর নিচে ওনারই বোনের বর ছিল, সে আওয়াজটা পেতে উঠতে ফের মেরেছে ওকে। মারতে ও একদমই ওখানেই কথা অর্ধেক হয়েই গেছিল ওখান থেকে। এবার ওরা তখন পালিয়ে গেছে। ঘটনা ঘটেছে তখন বেলা 8টায়। বাড়ি করা নিয়ে সমস্যা, ওকে ঘরটা গাঁথতে দেবে না।
ওকে ঘর করতে দেবে না, যেহেতু সরকারি ঘর পেয়েছে সেইটা একটা আকসা হিসেবে থেকে থাকছে, যার জন্য সরকারি ঘর থেকে ওকে ঘরটা তুলতে দেবে না। তাহলে ওর তো ছাদ হলে পাশাপাশি একদম ছাদ, ওদের লাগোয়া ওদের আলাদা পড়ে গেছে, এর পড়ছে। একটা রড দিয়ে মারা হয়েছিল ওখানেই, কথা একটু ছিল সেটা। আর আমার জামাইয়ের নাম, ওর ভালো নাম কি আশিস কি খাঁ নাকি, আশিস খাঁ তো নাম। বয়স দেবাশিস খাঁ, ভালো নাম ছিল দেবাশিস খাঁ। বয়স 36। আমার নাম কাবেরী রায়। ওটা আশা জামাইয়ের বাড়ি কি ভাষা, জামালপুর ভাষা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।